গ্রহণ করলে ধরলে অসুবিধা কি? আবু জেহেল বলতেছে, আবু সুফিয়ান, এই কোরআনকে যদি গ্রহণ করা হয় তাহলে তোর আমার নেতৃত্ব চলবে না, আসল নেতা হবে আব্দুল্লাহর এতিম পোলা। আপনারা বলেন তো আসল নেতা কে? মুহাম্মাদুর, আমার নেতা, তোমার নেতা। যারা বলতেছেন না মুখ বন্ধ করে আছেন, হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি। সেই কঠিন দিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই। যিনি আমাদের পানি পান করাবেন হাউজে কাউসার থেকে, তিনি হলেন আমাদের নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আল্লাহর কোরআনকে ধরলে নেতা হবে কে? হায় সর্বনাশ! আজও বাংলাদেশে আবু জেহেলের নেতৃত্ব যারা দিবার চায়, তারা কোনো সময় চায় না আল্লাহর কোরআন দিয়ে বাংলার রাষ্ট্র চলুক। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশের রাষ্ট্র চললে আমরা কি পাবো, এইটাকে সামনে নিয়ে ছোট্ট একটা সূরা আপনাদের সামনে আলোচনা করতেছি। সূরাটার নাম হলো সূরা আসর। কি নাম? আসর শব্দের অর্থ হলো সময়। মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। আপনারা বলেন আমাদের সময় কি শেষ হচ্ছে না বাড়তিছে? শেষ হয়ে যাচ্ছে। খুব খেয়াল করবেন, আমি আপনাদের এলাকায় বিলের মধ্যে ওয়াজ করতাম, তখন আমার দাড়ি সবগুলা কালো ছিল। কালো ছিল না? এখন সেই দাড়িগুলো আর কালো খুঁজে পাওয়া যাচ্ছে না। এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। এখানে আল্লাহ সময়ের শপথ করলেন। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। বর্তমানে বাংলাদেশে যে সময় চলতেছে, এটা কেমন সময়? কথা কয় না। এক ছোট বাচ্চারে মা নিয়ে আইছে আমার কাছে, হুজুর সবসময় কান্দে, একটু দোয়া পড়ে ফুঁক দেন তো। আমি সূরা ফাতিহা পড়ে ফুঁক দিলাম, ওর কান্না আরো বেড়ে গেছে। মা নিয়ে চলে গেল। কয়েকদিন পরে এসে বলে, হুজুর কি দোয়া করলেন, একটু পানি পড়া দেন তো। আমি আয়াতুল কুরসি পড়ে পানি পড়া দিলাম। ওর মা পানি নিয়ে যা বাচ্চারে খাওয়াইছে, কান্না আরো বেড়ে গেছে। পরে আমারে কইল, হুজুর দোয়া দরুদ দিয়ে আর বাংলাদেশ চলবি না। আমি বললাম, তাহলে তোমার সন্তান কি এখনো কাঁদতেছে? বলে, না হুজুর কাঁদতেছে না, ওর বাপ এক মোবাইল কিনে দিছে, এখন কান্না শুরু করলেই মোবাইল চালু করে দেই, আর কান্দে না। যেই সময় দোয়া দরুদ দিয়া সন্তানের কান্না থামে না, মোবাইল চালু করে কান্না থামাতে হয়, এই সময় কোনোদিন ভালো সময় হতে পারে না। ধরে বলেন কথা ঠিক কি না? প্রত্যেকটা যুবকদের হাতে একটা করে মোবাইল। আমার কয়, হুজুর একটু সেলফি তুলি, একটু ছবি তুলি। হায় হায়! আপনি বলেন, আমাদের এই সোনার যুবকদের চরিত্র যদি ভালো করতে চাই, কোনো ম্যাজিক দিয়ে, কোনো জাদু দিয়ে ভালো করা যাবে না। ভালো করতে গেলে একটা ঔষধ লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, সে ঔষধের নাম কি? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সব সমস্যার সমাধান দিতে পারে কোরআন। সবাই বলছেন কোরআনকে কিন্তু সুপারিশ করতে বলা হবে। আল্লাহ বলবেন, কোরআন তোমার দলে যারা কাজ করছে তাদের সুপারিশ করো। আজকে স্লোগান দিতেও যারা মুখ বন্ধ করে রাখতেছেন, বিপদ পড়ে যাবেন। সবাই একটু জবান খুলে বলবেন, গরম লাগলে কি হবে একটু বলেন। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআনের আলো। কি কইলেন? দুই দল হলো, এক দলকে সংসদে, এক দলকে ঘরে ঘরে। হ্যাঁ আসলেই তাই।
এখন সংসদে যদি আল্লাহর কোরআন চালু করতে চান তাহলে সামনে নির্বাচন আসতেছে, ওই কোরআনের পক্ষে যারা কাজ করে তাদেরকে নেতা বানাতে হবে। ভালো মানুষগুলাকে একবার পাঠাতে দেখেন তো, হয়তো বলবেন হুজুর টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা যায় কি? আপনারা বলেন তো, বাংলাদেশের মতন ৯৬টা দেশের যিনি খলিফা ছিলেন হযরত ওমর, তার কি মাথায় টুপি ছিল? তার কি মুখে দাড়ি ছিল? তার কি পরনে নবীর সুন্নাতের পোশাক ছিল? তাহলে টুপিওয়ালা দাড়িওয়ালারা শুধু বাংলাদেশের মতন ছোট্ট একটা দেশ না, বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা ছিল। ধরে বলেন কথা ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ সময়ের শপথ করলেন, আসর মানে সময়। শপথ করে আল্লাহ বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। এ কথা বললেন কে? আল্লাহ। আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। আল্লাহর যত সৃষ্টি আছে তার মধ্যে মানুষকে আল্লাহ তাআলা খুব দামি করে সুন্দর করে সৃষ্টি করেছে। ধরে কেন সুবহানাল্লাহ। এ মানুষের কথা বলতে গিয়ে আল্লাহ 4টা শপথ করছে। আপনার বলেন তো, কোনো লোক যদি শপথ করে কোনো কথা বলে, আল্লাহর শপথ করে বলতে যে ভাই আপনার বলেন তো, তার কথা কি আর সন্দেহ থাকে? তো আমরা মিথ্যা কথা বলি দেখে আমাকে শপথ করা লাগে, আল্লাহকে মিথ্যা কথা কয়? তাহলে আল্লাহ কেন বললেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাজাল বালাদিল আমিন। এরপর আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহু আকবার। কে রে আল্লাহু আকবার বলতে আপত্তি আছে নাকি? তাহলে মানুষকে আল্লাহ সর্বোত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করলেন। আবার সেই মানুষ সম্পর্কে বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর। নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। মানুষ ক্ষতির মধ্যে পড়ুক, এটাকে আমার আল্লাহ চাই না বলে আল্লাহ এখানে 4টা কথা বলছেন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইল্লাল্লাযীনা আমানু 1 নম্বর, ওয়া আমিলুস সলিহাত 2 নম্বর, ওয়া তাওয়াসাউ বিল হক 3 নম্বর, ওয়া তাওয়াসাউ বিস সবর। এই 4টি বিষয়ের মধ্যে যারা থাকবে আল্লাহ বলতেছেন তারা ক্ষতির মধ্যে পড়বে না। এখন আসেন, এই ওটা বসা করে কে রে? ওই সাইড দিয়ে দুটো খেয়ে ঘুরতেছে। আমি বলছি কোরআনের তাফসীর মনোযোগ দিয়ে শুনতে হবে, মনোযোগ না দিলে বুঝবেন না তো। আল্লাহ কোরআনে বললেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরা আসরের মধ্যে বিষয় হলো 4টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। জোর হলো না? 1 নম্বর হলো ঈমান। ঈমান যদি না থাকে আপনি যতই ভালো কাজ করেন আল্লাহর দরবারে কবুল হবে না। যার প্রমাণ হলো 3 জন। জোরে বলেন কয়জন? বেঈমান ছিল নবীর চাচা আবু তালেব। অত্যন্ত ভালো মানুষ ছিল, যিনি নবীকে লালন পালন করেছেন। শুধু ঈমান না থাকার কারণে তাকে জাহান্নামের আগুনে পড়তে হবে। 2 নম্বর হলো দাতা হাতেম। তাই অত্যন্ত বড় দানবীর ছিল, কিন্তু বেঈমান হওয়ার কারণে জাহান্নামে যাইতে হবে। 3 নম্বর বাদশা নওশেরওয়ান, অত্যন্ত ন্যায়পরায়ণ শাসক ছিল, কিন্তু বেঈমান হওয়ার কারণে তাকে জাহান্নামে যাইতে হবে। এখান থেকে প্রমাণ হলো আমরা যতই ভালো আমল করি না কেন, এইটা কবুল করতে গেলে যে এইটা প্রথম লাগবে, তার নাম কি? আরো জোরে বলেন, নাম কি? 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু আবার বলে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে।
আপনার বলেন তো ইমানদার না মুশরিক? আরো জোরে বলেন। আল্লাহর ধন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজানিয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। এটা শোনার পরে কি সুবহানাল্লাহ কবে না নাউজুবিল্লাহ কবে? জোরে বলেন। তার মানে বোঝা গেল আপনি যতই আমল করেন, ঈমান যদি আপনার ঠিক না হয় তাহলে একটা আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য প্রথম বিষয় হলো ঈমান। এক নম্বর কি? ঈমান। আমাদের বাংলাদেশের অধিকাংশ মুসলমানের ঈমানই নেই। ধরেন কি নাই? আসলে মুসলমান দাবি করবেন আর শয়তানের আইন অনুযায়ী চলবেন আর মনে করবেন আমি ঈমানদার। যদি বলেন হুজুর শয়তানের আইন যে চলতেছে আমরা করব কি? আল্লাহ নবী বললেন, মান সাল্লাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। শয়তানের আইন যে বাংলাদেশ চলে, আর তুমি যদি আল্লাহর আইন কোরআন চালু করার জন্য আল্লাহর দল করো, রাসূল বলতেছেন আল্লাহর দল করার কারণে নিজের বিছনায় যদি মৃত্যুবরণ করো, কোরআনের শাসন যদি তুমি দেখতে নাও পারো, এরপর হাসরের ময়দানে আল্লাহ তোমাকে এই কোরআনের দল করার কারণে শাহাদাতের মর্যাদা দান করে দিবে। এখন আপনারা বলেন কোরআনের দল করার দরকার আছে না নাই? আমি কোরআনের শাসন দেখতে না পারলেও আমি কোরআনের একজন কর্মী, এই পরিচয় তো আমাদেরকে দিতে হবে, কাজ করতে হবে। এবার কিন্তু সুযোগ আছে ভাই। গোটা বাংলাদেশ ঘুরে যা দেখতে পাচ্ছি, আগামীতে আল্লাহর কোরআনের সমাজ বাংলার মুসলমান পেয়ে যাবে ইনশাআল্লাহ। দিন দিন মানুষ দেখতেছে খামাখা, শান্তি নাই তো। এই জন্য ঈমানটা ঠিক করা লাগবে। যাকে বিশ্বাস করবো আল্লাহ হিসাবে, তার সমাজ, তার আইন সব আমাদের গ্রহণ করার দরকার আছে না নাই? সাহাবীরা জিজ্ঞাসা করলেন, মা হুয়াল ঈমান ইয়া রাসূলুল্লাহ, ঈমান সম্পর্কে আমরা একটু জানতে চাই। আল্লাহ রাসূল বললেন, এই মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহ রাসূল বললেন, ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। এখানে কয় কথা কইছে? জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু জবানে বললে হবে না, তাসদিক বিল জানান, ওইটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। যখন ঈমানকে মানুষ কলিজার মধ্যে জায়গা দেয়, তার চরিত্র কেমন হবে? কেমন ভালো? আপনাদের পাবনারই কৃতি সন্তান মতিউর রহমান নিজামী উকিল এসে বলল, আপনি যদি রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখেন আর রাষ্ট্রপতি যদি আপনাকে মাফ করে দেয়, তাহলে আপনার ফাঁসি হবে না। তাসদিক বিল জানান, কলিজার ঈমান নিয়ে মতিউর রহমান নিজামী বললেন, উকিল তোমার কথা শুনে আমার হাসি লাগতেছে। উকিল বলে, হাসার কথা তো বলি নাই, রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেখার বলছি, এখানে হাসির কি? ইমানদার বললেন, উকিল আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান, যারা ক্ষমতা থাকতে নিজেই মারা যায়। কোন ইমানদার বাঁচার জন্য তাদের কাছে দরখাস্ত লিখবে না। জোরে কোন কথা ঠিক কিনা? উকিল বলতেছে, তাহলে আপনার ফাঁসি হবে। আসামি মুচকি মুচকি হাসে। উকিল বলে, হাসেন কেন? বলে, আমার ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না। উকিল চমকে গিয়ে বলে, আপনি কি পাগল হয়েছেন? আপনার ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না কেন? সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআনকে হাতের মধ্যে নিয়ে বললেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হবে, আল্লাহ বলেছেন তাদেরকে মৃত্যু বলো না, বরং তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, সাধারণ জ্ঞান দিয়ে তোমরা বুঝতে পারবে না। যারা ক্ষমতার অহংকার করলো, তারা সুরের মতন পালায়ে গেল। এই আল্লাহ ওয়ালাদেরকে ফাঁসি দেওয়ার পর
না, জোরে বলেন কথা ঠিক কিনা? এরপরেও যদি বলো এরা মরে গেছে, আল্লাহ বলতেছেন ওলা কিল্লা তাসুরুন, তোদের ঘেলু নাই, ঘেলু নাই, তোদের মাথা নাই রে। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ঈমান চলে আসবে, ওই মানুষ সমস্ত বাতিলকে পায়ের তলে ফেলে দিয়ে হকের পক্ষের সৈনিক হয়ে যাবে। জোরে বলেন কথা ঠিক কিনা? এখন একজন বলেছে যে হুজুর দোয়া করেন আরবিতে, আমাদের প্রধানমন্ত্রীর নামে একটু দোয়া না করলে কিন্তু আপনার মডেল মসজিদ থেকে আর ইমামতি হবে না। কি মসজিদ? এই শালারা কিন্তু এতদিন আমাকে ধোকা দিয়ে বলছে যে প্রধানমন্ত্রী 560টা মসজিদ বানাছে। ভুয়া কথা। প্রধানমন্ত্রী তার বাপের টাকাতে বানায় নাই। সৌদি আরব 8,000 কোটি টাকা মসজিদের জন্য বাংলাদেশকে দান করেছে, আর সেই টাকাতে মসজিদ বানায় ওরা নিজের নামে তারিফ নিচে। ধরে কোন কথা ঠিক কিনা? এখন সব বোঝা যাচ্ছে। হ্যাঁ ভাইজান, মনোযোগ দিয়ে শুনবেন। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ঈমান। কলিজার মধ্যে যখন ঈমান থাকবে, সেই লোকটা আল্লাহ ছাড়া অন্য কারোর সঙ্গে সম্পর্ক করবে। আল্লাহ রাসূল বললেন আমল বিল আরকান। ঈমানের 3 নম্বর ব্যাখ্যা হলো ঈমান অনুযায়ী আমল করা লাগবে। আর ঈমান অনুযায়ী যদি আমল করতে চান, তাহলে মানুষের আইন চলবে না, আইন চলবে কার? এরপরে সূরা আসরের 2 নম্বর বিষয় হলো আমিলুস সালেহা, নেক আমল করা লাগবে। আপনারা সবাই নেক আমল করতে চান কি চান না? মনে করেন, এর বোঝানোর জন্য বলতেছি, আপনার বাড়ি থেকে মসজিদ হলো 100 গজ দূরে। আপনি বাড়ি থেকে ওযু করে জোহরের নামাজ পড়ার জন্য মসজিদে রওনা দিচ্ছেন। নিয়ত করেছেন আমি সামনে কাতারে তাকবীরে উলার সাথে নামাজ পড়ব। আপনার বলেন আপনার নিয়ত কি খারাপ? ভালো নিয়ত। কিন্তু 100 গজ দূর মসজিদে যাইতে 2টা বেপরদা নারী আপনার 2 চোখত পড়ছে। আপনি দেখবার চান নাই, তারপরেও পড়িছে। আপনার বলেন তো যারা মোটর সাইকেল চলায় তাদের চোখে কি মশামাছি ফালাবার চায়? কিন্তু তারপরেও পড়ে কি পড়ে না? তো মশামাছি যদি পড়ে, ও কিন্তু আর মোটর সাইকেল চালায় না, সাথে সাথে মোটর সাইকেল ব্রেক করে ওরা তোলার চেষ্টা করে। তা আপনার চোখে যদি পোকা পড়তো আপনি তুলতে পারতেন, কিন্তু 2টা বেপরদা নারী যদি চোখত পড়ে আপনি কেমনি তুলবেন? কারণ চোখত পড়া মাত্রই কি আর চোখত আছে? ওইটা এই জায়গাতে একটা মেমোরি, এই মেমোরির মধ্যে লোড হয়ে গেছে। এখন মসজিদের সামনে কাতারে গিয়ে আপনি নিয়ত করছেন ইলা জিহাতিল কাবাতি শরীফাতে আল্লাহু আকবার। মুখ আছে কাবার দিকে, চোখ আছে সিজদার দিকে, আর মন খালি বলতেছে রাস্তা কি দেখলাম রে। তার মানে কি বুঝলেন? আপনার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত যাইতে গেলে বেপরদা নারী মুক্ত রাস্তা করতে হবে। আর বেপরদা নারী মুক্ত রাস্তা করতে গেলে কোন সরকারের আইন দেওয়া হবে না, আল্লাহর কোরআনের আইন লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? সংসদে জালো অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ও আমিলুস সালেহা। সূরা আসরের 2 নম্বর বিষয়। মানে লম্বা করবো না তো, এই জন্য একটু তড়িঘড়ি করে বলতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে নেক আমল করবার গেলে মন চাইলেও আপনি পারবেন না যদি সুন্দর পরিবেশ না থাকে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে সুন্দর পরিবেশ যদি আপনি করবার চান, তাহলে সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চান, সুন্দর একটা রাষ্ট্র লাগবে। আর সুন্দর একটা রাষ্ট্র যদি বানাবার চান, তাহলে ডক্টর কামালের সংবিধান দিয়ে হবে না, আল্লাহর কোরআনের সংবিধান লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? বর্তমান কেয়ারটেকার সরকারের যিনি প্রধান উপদেষ্টা, তিনি কিছুদিন আগে ডক্টর কামালের কাছে গেছিলেন। দেখেন না, ডক্টর কামালের কাছে গিয়ে বলছে স্যার সংবিধানে কিছু রদবদল করা লাগবে, তো আপনার কাছে পরামর্শ চাই। শালা নাস্তিকের বাচ্চা গেছে কার কাছে? দেখছে?
যতই তোমরা সংবিধান পরিবর্তন করো, নতুন করে সংবিধান রচনা করো, বাংলার 1 ইঞ্চি জায়গায় শান্তি আসবে না। ধরে কোন কথা ঠিক কিনা? শান্তির সওগাত হলো আল্লাহর কোরআন। ভাইজান, ও আমিলুস সালিহাত, নেক আমল যদি আমরা করতে চাই ঈমান গ্রহণ করার পরে, পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ। জোরে বলেন, নাম কি? 1 নম্বর হলো নামাজ। যার নামাজ নাই তার ঈমান লা সালাতা লা ঈমানা। যার নামাজ নাই তার ঈমান নাই। আপনারা কারা কারা এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন? হাত তুলবার বলতেছি। সবচাইতে বড় বিবেক, বড় আদালতের নাম হলো বিবেক। আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন, এশার নামাজ বাদ দিয়ে যারা ওয়াজ শুনতেছেন, ফজরের আগে যদি আপনারা মারা যান, দুনিয়ার কোন মাওলানা আপনার জানাজা পড়ালে আপনি জান্নাতে যাবেন? আর যদি এশার নামাজ পড়ার পরে ফজরের আগে আপনি মারা যান, কোন মানুষ যদি আপনার জানাজা না পড়ায়, এশার নামাজের ওসিলায় আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। এই জন্যে ঈমানের পরে পুরুষ মানুষের জন্য 1 নম্বর হলো নামাজ। যেরকম 1 নম্বর কি? আরো জোরে। 560টা মসজিদ বানাচ্ছে, মডেল মসজিদ, মুসল্লি নাই। গোটা মসজিদ মরুভূমির মধ্যে মতো মুসল্লি নাই। তুমি প্রধানমন্ত্রী মসজিদ বানানোর আগে, তুমি যখন ক্ষমতার চেয়ার পাইলা, তখন আল্লাহ আইন করে দিল। আল্লাহ বলতেছেন, অইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, তার 1 নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা। 1 নম্বর দায়িত্ব হলো বাল্য বিয়া বন্ধ করা। 1 নম্বর দায়িত্ব হলো মাদক মুক্ত সমাজ করা। 1 নম্বর দায়িত্ব হলো ফ্লাইওভার রাস্তা করা। এগুলো দায়িত্ব হবার পরে তবে 1 নম্বর দায়িত্ব না। 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। আপনার অন্তর থেকে বলেন তো, যেই যুবকেরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, এরা কোনোদিন আর্জেন্টিনার সাপোর্টার হবে? এরা কোনোদিন মেসির জার্সি পরবে? যেই শালারা আর্জেন্টিনার মেসি আর ব্রাজিলের নাইমার করে, খুঁজলে দেখবেন এরা নামাজই পড়ে না। হয়তো জুমার নামাজ পড়ে, সবার শেষে যায়, আগে বার হয়। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, 5 ওয়াক্ত নামাজ বাদ দেয় কেউ যদি শুধু জুম্মার নামাজ পড়ে, ওই জান্নাত পাবে? 5 ওয়াক্ত পড়ে, খালি জুম্মা পড়ে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। হাসরের ময়দানে আল্লাহ দয়া করে বলতেছে, যারা 5 ওয়াক্ত বাদ দিয়ে খালি জুম্মা পড়ছো, আমি আল্লাহ তাদের জান্নাত দিয়ে দিলাম, যাও। এই কথা শুনে জুম্মা পার্টিরা মারবে দৌড়। তখন আমরা 5 ওয়াক্ত আল্লাহ চিন্তা করবো, কে রে, আমরা 5 ওয়াক্ত পড়ছি, আমার করে আল্লাহ জান্নাতের কথা না বলে ওই শালা করে আগে জান্নাত দিল। তার মানে ওরা এক দৌড়ে জান্নাতের কাছে যাবে, যাই দেখবে জান্নাতের দরজার বিশাল একটা তালা। বলবে, আল্লাহ আপনি হয়তো জান্নাত দিলেন, কিন্তু দরজার যে তালা, আল্লাহ বলবে তোদের কাছে চাবি আছে, খুঁজে দেখ। ওরা পকেট হাতায় দেখবে একটা চাবি আছে। চাবি তালার মধ্যে ঢোকে কিন্তু ঘোরে না। আল্লাহ তালার মধ্যে চাবি ঢুকলো, কিন্তু আমাদের চাবি তো ঘোরে না। আল্লাহ বলতেছে, তালার মধ্যে 5টা দাগ আছে, তোদের চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে। এখন বার করে দেখো দাগ আছে কিনা। ওরা কয়, না আল্লাহ আমাদের চাবি তেল ফেলা। আল্লাহ কয়, পাগলা, ওই 5টা দাগ হলো 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ যাদের নাই, তারা জান্নাত দেখতে পাবে কিন্তু ভিতরে ঢুকতে পারবে। এই জন্য ঈমানের পরে 1 নম্বর হলো নামাজ। যুবকেরা, যাই করো 5 ওয়াক্ত নামাজ ধরো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারবে যুবকদেরকে মোবাইলের খারাপ কিছু থেকে বিরত রাখতে। জোরে বলেন কথা ঠিক কিনা? যেই যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে কোনোদিন জুয়া খেলবে না, সে কোনোদিন ফ্রি ফায়ার খেলবে না, সে কোনোদিন অশ্লীল ছবি দেখবে না, কারণ নামাজই তাকে সমস্ত ফাহিশের কাছ থেকে বাঁচাই দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে সূরা আসরের 2 নম্বর বিষয় হলো ওয়া আমিলুস সালিহাত, পুরুষ মানুষের জন্য 1 নম্বর হলো নামাজ। আপনারা অনেকেই চিন্তা করেন, হুজুর পুরুষের জন্য যদি 1 নম্বর নামাজ হয়, তাহলে নারীদের জন্য কি? নারীদের জন্য কিন্তু 1 নম্বর নামাজ না। নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা। জোরে কার নাম কি? পর্দা। যে নারীর পর্দা নাই, আর কোনো ইবাদত কবুল হবে?
আপনাকে এলাকার পর্দার খবর কি? পর্দা ও জানলা দরজার পর্দা আছে, ধুলাবালি যেন না ঢোকে ঘরের ভিতরে। হায় হায়। শোনেন, আমার মা বোনের অবশ্যই আছে, আসে নাই? আমার আগে আমার জামাই কি মা বোনের ওয়াজ করছে? ও করেনি। এ মুরব্বী, মুরব্বী বসেন বাবা, বসেন 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 বসেন। আপনারা বলেন তো, মায়েরা যদি ভালো হয়ে যায়, সে মায়ের পেট থেকে যে সন্তান জন্ম নিবে, এই সন্তান কেমন হবে? বর্তমান জেনারেশনের যুবকদেরকে বুঝানো লাগতেছে, ভাই মানুষের আইন মানিস না রে, মানুষের দল করিস না রে, কোরআনের আন্দোলন করতে হবে। কিন্তু মা যদি ভালো হয়, প্রত্যেকটা সন্তান যেগুলো জন্ম নেবে, জন্ম নেওয়ার পরই এরা ইসলামী আন্দোলনের কর্মী হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা মরদ যতই ভালো হই, মা যদি ভালো না হয় কোন লাভ নেই। বাবায় আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়ায় উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, কোন মেয়ে মানুষের পেটে যখন বাচ্চা আসে, তখন আল্লাহ তাআলা ওই মেয়ের জন্য মাসিক ব্যারাম বন্ধ করে দেয়। যখন কি ব্যারাম? মাসিক বোঝেন আপনারা, মেয়েরা বুঝতেছে। এই মাসিক ব্যারাম যখন শুরু হয়, তখন নামাজ পড়া, রোজা রাখা, সন্তান পেটে আসার সঙ্গে সঙ্গে এই মাসিক বন্ধ করার কারণ হলো, সন্তান পেটে যখন থাকবে মায়ের ইবাদতের যেন কমতি না হয়, কারণ মায়ের ইবাদতের সাথে সন্তানের সম্পর্ক আল্লাহ করে দেয়। সন্তান পেটে নিয়ে মা যখন সেজদায় যায়, পেটের মধ্যে সন্তান যখন একটু দোমড় খায়, ফেরেশতা বলে, আল্লাহ দেখো তোমার বান্দি রুকুর থেকে সেজদায় গেল, পেটের মধ্যে বাচ্চা যে চ্যাপটা হলো। আল্লাহ বলে, ফেরেশতা সাক্ষী থাক, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে, ও মা শুধু একা নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকেও নামাজি বানায়া দিচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার এলাকার এক ছেলে আমাকে কয়, হুজুর 11 মাস আমার খিদা কম, কিন্তু রোজার মাসে খিদা বেশি, কারণ কি? আমি বললাম, তোর মা বাচ্চা আছে? কয় আছে। মা দেখো। কয় কেন হুজুর? দেখো। ও মাকে গিয়ে বলতেছে, মা 11 মাস আমার খিদা কম, রমজান মাসে এত খিদা লাগে কেন? মা বলতেছে, তুই যখন আমার পেটে ছিলি, তোর দাদি জোর করে আমাকে রোজা থাকবার দেয়নি, আমি রোজা থাকলে নাকি তুই পেটের মধ্যে শুকে যাবি, এই জন্য রমজান মাসে আমিও খাচ্ছি, পেটের মধ্যে তুইও খাচ্ছি। তুই দুনিয়াতে বাড়ানোর আগেই রমজান মাসে তোর খাওয়ার অভ্যাস আছে শয়তান, এখন আর তুই রোজা থাকতে পারবি না। এই জন্য একজন খ্রিস্টান বলেছে, ভালো একটা সন্তান চাইলে ভালো একটা মায়ের দরকার। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে আমরা সেই মা আছে কিনা একটু মনোযোগ দিয়ে শুনবেন। পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ, ওয়া আমিলুস সালিহার উপর ওয়াজ করতেছি। আর নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা। আল্লাহ রাসূল গভীর রাত্রে ঘুমায় আছে, এমন সময় খাদিজাতুল কুবরা নবীর হাত ধরে কাঁদতেছে। নবী ঘুম থেকে চেতন পায়, বলে, খাদিজা কান্দার কারণ কি? বলে, হুজুর যে কোনো সময় আমার মৃত্যু হবে, হুজুর আমি মরে যাব, আপনি কি বলবেন না মরার পরে আমার খবর কি? রাসূল বললেন, খাদিজা এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আবার 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। পুরুষের মধ্যে 1 নম্বর হলো আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজা। খাদিজা সেই খুশি, কারণ এতদিন জানতো না তো। আজকে রাসূল বলেছে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিচ্ছে, আশারে মুবাশশারা, 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিচ্ছে। পুরুষের মধ্যে 1 নম্বরকে, আর নারীদের মধ্যে 1 নম্বর খাদিজা। রাসূল বললেন, খাদিজা আপনি যখন নারীদের মধ্যে 1 নম্বর, তাহলে 2 নম্বর কোন নারী হলে ভালো হয়? কারণ পুরুষের মধ্যে 2 নম্বর উমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী, তো নারীদের মধ্যে 2 নম্বর কে হলে ভালো হয়? আল্লাহ রাসূল একটু বিবির সঙ্গে মশকরা করতেছে। খাদিজা বল, হুজুর 2 নম্বর আমার ফাতেমা হলেই ভালো হয়।
আল্লাহ রাসূল চমকে গিয়ে বলতেছে, খাদিজা, আল্লাহ তোমাকে 4টা মেয়ে দিছে, কুলসুমা, রোকেয়া, জয়নাব, ফাতেমা। তুমি অন্য 3টা মেয়ের কথা না বলে তুমি ডাইরেক্ট ফাতেমার কথা বললা কেন? খাদিজা বলে, হুজুর আপনি তো বাবা, আপনি বুঝবেন না, আমি মা, আমি বুঝি। কারণ কোন সন্তান কেমন এইটা বাবা বলতে পারবে না, এটা বলতে পারবে তার মা। জোরে কোন কথা ঠিক কিনা? যে সন্তানগুলো কোরআনের মাহফিলে না বসে বেড়া ঘুরতেছে, এ ঘোরার কারণ মা জানে। মা জানে, কারণ তুই যখন আমার পেটত ছিলি, তোর পেট দিয়ে গোটা পাড়া ঘুরেছি, তোর পেটের মধ্যেই ঘোরণে ব্যারাম শুরু হচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য তারা ঘুরতেছে, দোষ ওর কেনা। খাদিজা বললেন, রাসূলুল্লাহ, আমার 3টা মেয়ে যখন জন্ম নিয়েছে আমি প্রসব বেদনা বুঝতে পারছি, কিন্তু আমার ফাতেমা যখন জন্ম নেয় আমি মা হইয়া বলতেছি আমার প্রসব কোনো বেদনা হয় নাই। খাদিজা বলে, রাসূলুল্লাহ, পুরুষের মধ্যে 10 জনকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। 1 নম্বর যখন আল্লাহ আমাকে দিল, তাহলে 2 নম্বর আমার ফাতেমাকে যেন আল্লাহ দেয়। রাসূল চোখের পানি নিয়ে বললেন, খাদিজা, ফাতেমা তো জান্নাতি নয়, ফাতেমা তো জান্নাতি নয়। খাদি চমকে বলে, রাসূলুল্লাহ, ফাতেমা যদি জান্নাতি না হয় তাহলে ফাতেমাকে? আল্লাহ রাসূল বললেন, ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী। খাদিজা বলতে যে, হুজুর কেউ তো জানে না, খালি আমি আর আপনি জানি, আপনি পাল্টান। আল্লাহ রাসূল বলে, কি পাল্টাবো? বলে, আমি হব জান্নাতি নারীদের নেত্রী আর ফাতেমা হবে 1 নম্বর জান্নাতি। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা তো আপনারই মেয়ে, অসুবিধা কি? না হুজুর, মেয়ে মানুষের একটা স্বভাব হলো তলে থাকবি না। এখন দিনের ভোর রাতে লিয়াও হলেও ক্ষমতার চেয়ারও থাকতে। জোরে কোন কথা ঠিক কি না? এটা হলো মেয়া মানুষের স্বভাব। দেখবেন বাড়িতে যখন বেটার বউ আসে, ওই বেটার বউ সবসময় চায় শাশুড়ির আইন মানবো না, আমার আইন সবাইকে মানা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? মেয়ে মানুষের কলজা ভরা খালি হিংসা ভাই। আর যার বাংলার জমিনে কোনো মেয়া মানুষ না আসে। জোরে কোন কথা ঠিক কিনা? একটু চর্চা করেন। আমরা মরদ মানুষ, আইরি অত্যাচার পাচ্ছি ভাই। আমার বড় মেয়ে মাছের তরকারি পাক করে খাবার দিছে, আমাকে খাবার দিয়ে মেয়ে খেলে আমার সামনেই ঘরে। আমি একসময় বললাম, মা, আমি বাংলাদেশে বহু জায়গায় ওয়াজ করতে গিয়ে মাছের তরকারি খাই, কিন্তু তোমার হাতের মতন এত মধুর স্বাদ কোনো মাছে পাই না। যেই কইছি আমার মেয়েটা আর এক টুকরো আমাকে দিচ্ছে। আমি তাকায় দিকে আমার বউ খালি গাল ফুলে বসে আছে। আমি বললাম, কে গো, তোমার কি হলো? বলে, খালি মেয়ের হাতে স্বাদ হয়, মেয়ের বাড়িতে যান, আমার আর খাওয়া লাগবে না। আমি বললাম, কি জাত রে? মেয়ের প্রশংসা করলে মায়ের রাগ করে, এই জাতের নাম হলো নারী জাত। জোরে কোন কথা ঠিক? আল্লাহ রাসূল বললেন, খাদিজা, আমি পাল্টানোর মালিক না, কারণ আমি হইলাম ঘোষণাকারী, দেওয়ার মালিক হলো আল্লাহ। খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কোন আমলের কারণে আল্লাহ ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিল? কোন আমলের কারণে আল্লাহ ফাতেমাকে জান্নাতি নারীদের নেত্রী বানালো? এটা না বলা পর্যন্ত আপনাকে আমি ছাড়ব। এখন কোন আমলের কারণে ফাতেমাকে আল্লাহ জান্নাতি নারীদের নেত্রী বানাইলো, এই আমলের কথা যদি আমি বলি, ও আমিলুস সালিহা, তাহলে মেয়েদের পর্দার ওয়াজ হয়ে যাবে। এখন আপনারা বলেন, সেই মা বোনদের জন্য সবচাইতে দামি আমল পর্দার ওয়াজের দরকার আছে না নাই? তবে পুরুষের জন্য 1 নম্বর আমল হলো নামাজ। আরো জোরে বলেন, নাম কি? জোরে বলেন। মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ যে বাদ দেবে, ইচ্ছা করে, রাত 12টা 1টা পর্যন্ত ওয়াজ শুনে যায়, আজান শোনার পরে কবি, আজকে ওয়াজ শুনছি তো ভাই রে। যে বক্তারা ওয়াজ করে, অনেক বক্তা দেখবেন ফজরের নামাজ মসজিদে পড়ে না। আল্লাহকে, বক্তা, তুমি নামাজের ওয়াজ করো আর তোমাকে মসজিদে পাওয়া যায় না। কোন ইমানদার মনোযোগ দিয়ে শুনবেন, এশা এবং ফজরের নামাজ কেউ যদি জামাতে না পড়ে, সেই মুনাফিক হয়ে মৃত্যুবরণ করবে। এরকম করা ঠিক কেনা? ফজরের জামাতের গুরুত্ব কম না বেশি? হ্যাঁ,
এক ওয়াক্ত নামাজ যদি ইচ্ছা করে কেউ বাদ দেয়, আল্লাহ রাসূল বললেন সে কুফরি করলো। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। এ নামাজ কয় ওয়াক্ত? আরো জোরে বলেন, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সঙ্গে আদায় করবো ইনশাআল্লাহ। বাপ পড়বেন, বেটা পড়বি না। অনেক বাপ আছে আসসালাতু খায়রুন নাম শোনা মসজিদে যায়, সামনে কাতারে নামাজ পড়া দোয়া করে, আল্লাহ আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও। দুই কান্দের ফেরেশতা কয় আল্লাহ কু আনফুসাকুম আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইলে আহালদের পরিবার নিয়ে বাঁচা লাগবে। ওর বেটা ল্যাপের মধ্যে ঘুম পাড়তেছে, আর এই বুড়া জান্নাতে যাওয়ার দোয়া করতেছে, আর রেজাল্ট কি? আল্লাহ বলতে তোর লেগে রাখ, ওর রেজাল্ট হলো জাহান্নাম। কেন বাবা একলা নামাজ পড়লে হবে না, তার ছেলেদেরকে সঙ্গে করে নিয়ে মসজিদ যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক না? পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ, আর আমিলুস সালিহা নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা। এই পর্দাটা কেমনে বোঝানোর জন্য বলতেছি। রাসূল বললেন খাদিজা ফাতেমাকে খাতুনে জান্নাত ডিবিয়ে দেওয়ার কারণ হলো 2টা। জোরে বলেন কয়টা? 1 নম্বর কারণ হলো, ও খাদিজা আপনি ঈমান গ্রহণ করেছেন কত বছর বয়সে? খাদিজা বলতে যে হুজুর আমি ঈমান গ্রহণ করেছি 55 বছর বয়সে। আল্লাহ রাসূল বলে খাদিজা 55 বছর বয়সে যখন ঈমান গ্রহণ করলেন, এই ঈমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন? খাদিজা বলে হুজুর আমি কাফের ছিলাম। রাসূল বলে খাদিজা আপনার হায়াতের 55 বছর আপনি কুফর হালে কাটাইছেন, এখন বলেন ফাতেমা কয় বছর কাফের ছিল? খাদিজা বলতেছ নবী গো আমার ফাতেমা জন্মের সাথে সাথেই জান্নাতি। এখন আপনি বলেন 1 নম্বরে কে জিতলো? কথা কয় না, 1 নম্বরে কে জিতলো? ও খাদিজা 2 নম্বর প্রশ্ন হলো আপনার নাকের চেহারা, আপনার মুখের চেহারা, আপনার গায়ের রং, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? আপনি কি তার হিসাব জানেন? খাদিজা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনাকে যখন বিয়ে করছি তখন আমার বয়স হলো 40 বছর। জোরে বলেন কয় বছর? 40 বছরে মক্কার সবচাইতে সম্ভ্রান্ত এবং ধনী নারী ছিলাম আমি। এই ধনী হওয়ার পিছনে আমার অনেকগুলো ব্যবসা ছিল। এই ব্যবসা বাণিজ্য চলাইতে গিয়া হাজার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন হয়েছে। ওই পুরুষেরা বলতে পারে আমার নাকের সাইজ কেমন, আমার মুখের সাইজ কেমন, আমার গায়ের রং কেমন। রাসূল বলে খাদিজা এখন বলেন আপনার ফাতেমাকে দুনিয়ার কত পুরুষ মানুষ দেখেছে, আপনি কি বলতে পারবেন? খাদিজা বলে রাসূলুল্লাহ ওই আল্লাহর শপথ করে বলতেছি ফাতেমা যখন আমার উদর থেকে জন্ম নিল আমি তাকায় দিকে ফাতেমা ওপর হয়ে শুয়ে আছে, আমি মা হইয়াও পর্যন্ত তার ইজ্জত দেখতে পারি নাই। আল্লাহ রাসূল বলে খাদিজা জন্মের সময় ফাতেমাকে তুমি পর্দা অবস্থায় জন্ম নেওয়া দেখছো, তুমি জানো এই ফাতেমা দুনিয়া থেকে কেমনে বিদায় নিবে? খাদিজা বলে হুজুর আমি তো জানতে পারি না, কারণ ফাতেমা হলো আমার সন্তান, আমি হলাম তার মা, ওর মৃত্যু তো আমি দেখতে পারবো না। আল্লাহ নবী বললেন তাহলে শোনো আমার ফাতেমা শুধু পর্দার মধ্যেই জন্ম নেয় নাই, আমার ফাতেমা শুধু পর্দার মধ্যেই বড় হবে না, আমার ফাতেমা পর্দার ভিতরে দুনিয়া থেকে বিদায় নিবে। পর্দার ভিতরে গভীর রাত্রে হযরত আলীকে ফাতেমা বুকের মধ্যে নিয়ে বলে স্বামী গো স্বামী আল্লাহ আমার দোয়া কবুল করছে। আলী বলতেছে আলহামদুলিল্লাহ, দোয়া কবুল করলে খুশি হওয়া লাগবে, মুখ ভার কেন? ফাতেমা বলে স্বামী কোন দোয়া আল্লাহ কবুল করছে আপনি শুনবেন না? বলে কি দোয়া? বলে আল্লাহ তাআলা আমাকে পর্দার মধ্যে মৃত্যু দিবে। আলী বলতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সেই হাসি, যে মেয়েটা সারা জীবন পর্দা করছে তার মৃত্যু তো পর্দার মধ্যে হবে রে। বাংলাদেশের মেয়েরা পর্দা করে না, মরার পরে 5 কাপড় দিয়ে তাদের পর্দা শুরু হয়। জোরে কোনো কথা ঠিক কিনা? খাটনির উপর আবার চাদর দিয়ে থছে। ফেরেশতারা বলতেছে আল্লাহ এই মেয়ে যখন জেতায় ছিল গোটা এটা কি মরিচ বৃদ্ধ মরিচ ঘোরাফেরা করছে, মরার পরে 5 কাপড় তার উপর চাদর খেন। আল্লাহ কয় দেশের নাম বাংলাদেশ রে, ওই দেশের মেয়েরা বাঁচতে পর্দা করে না রে, মরার পরে করে রে। আপনারা বলেন তো মরার পরে পর্দা করে কোনো লাভ আছে? আলী বলতেছেন ফাতেমা সারা জীবন পর্দা করলাম, পর্দার মধ্যেই তোমার মৃত্যু হবে, তাহলে তো খুশি হওয়ার কথা। ফাতেমা বলে স্বামী গো কবে মৃত্যু হবে এইটাকে আপনি শুনবেন না? আলী বলে ফাতেমা কারো মৃত্যুর খবর কেউ জানে?
ফাতেমা বলতেছে আল্লাহ পাক আমাকে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। গাছের গোড়া গাছলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে একটা চুমা দিয়ে মুচকি মুচকি হাসি আর বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আমি জানি আমার স্বামী সাধারণ কোনো স্বামী না, আমার স্বামী হলো পৃথিবীর 1 নম্বর শিক্ষিত। আপনারা বলেন তো, হযরত আলীর চাইতে শিক্ষিত কেউ আছে? না। আনা মদিনাতুল ইলম ওয়া আলিউ বাবুহা। রাসূল বলেছেন আমি হচ্ছে ইলমের শহর, আর আলী হচ্ছে সেই শহরের দরওয়াজা। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর ফারুক যখন লাগাম ধরে, উটের লাগাম ধরে জেরুজালেমে গেলেন, জেরুজালেমের খ্রিস্টান আর মনে করতেছে উটের পিঠে যিনি বসে আছে তিনি হলেন খলিফা ওমর। তো উটের কাছে এসে চকিয়া নিয়ে একজন হামাগুড়ি দিয়ে বলতেছে, আমির আল মুমিনিন, আপনার উটের পিঠ থেকে সরাসরি নামতে কষ্ট হবে, আমার পিঠের উপর পা দিয়ে আস্তে করে নামেন। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। জেরুজালেমের খ্রিস্টানরা বলে, কান্দেন কেন? আমাদের আভ্যন্তরের মধ্যে কোনো বেয়াদবি আছে? বলে, বেয়াদবি না, তোমরা যাকে উমর মনে করে সম্মান করতেছ, আমি তো উমরই না, যিনি রশি ধরে জমিয়ে দাঁড়ায় আছে তিনি হলেন খলিফা উমর। খ্রিস্টানরা বলে, ইসলাম যদি এমন হয় তাহলে আর আমরা খ্রিস্টান থাকবো না, আমরা সব মুসলমান হয়ে যাবো। ধরে কেন সুবহানাল্লাহ। সব খ্রিস্টান মুসলমান হচ্ছে, কিন্তু একটা পাদ্রী ওর কাছে যখন খবর গেছে যে খ্রিস্টানরা উমরের আদর্শ দেখাইছে মুসলমান, পাদ্রী এসে উমরকে বলতেছে, উমর আমিও কলমা পড়ে মুসলমান হব। উমর ফারুক বলে, ঠিক আছে কলমা পড়েন। বলে, না, কলমা পড়ার আগে তোমাকে 4টা প্রশ্ন করব, উত্তর দিবার পারলে মুসলমান। ওমর ফারুক চমকে গেল, কি প্রশ্ন ভাই? বলে, 1 নম্বর প্রশ্ন হলো, একই সঙ্গে 2 ভাই জন্মগ্রহণ করছে, আবার বহু বছর পর একই সঙ্গে 2 ভাই মৃত্যুবরণ করছে, এক ভাই এক ভাইয়ের চাইতে 100 বছরের বড়। 2 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন জায়গায় সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত পড়বে না, ওই জায়গার নাম বলতে হবে। 3 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন কবর যে কবরও জীবিত, কবরের লাশটাও জীবিত। পাদ্রী বলে, আমার 4 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন কারাগার যে কারাগারের মতন কয়েক নিঃশ্বাস নেবার পারে না, এরপরও জীবিত থাকে। উমর ফারুক চোখের পানি নিয়ে বললেন, এই প্রশ্ন জীবনে শুনিই নাই, এরকম প্রশ্ন জীবনে শুনিনি, উত্তর দেবো কেমনে? পাদ্রী আর মুসলমান হলো না। উমর ফারুক যখন জেরুজালেম থেকে মদিনাতে আসলেন, আলীর সঙ্গে দেখা। আলী বললেন, কে ভাই মন ভার কেন? জেরুজালেমের খবর কি? বলে, হাজার হাজার খ্রিস্টান মুসলমান হয়েছে। আলহামদুলিল্লাহ, খুশি হন। ওমর ফারুক বললেন, একটা পাদ্রী আমাকে 4টা প্রশ্ন করলো, উত্তর দিবার পারলেই মুসলমান হতো, কিন্তু আমি তো উত্তর দিবার পারি নাই। আলী বললেন, কি প্রশ্ন? বলে, 1 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীতে এমন কোন ভাই, যমজ ভাই একসঙ্গে জন্মেছে, বহু বছর পরে একসঙ্গে 2 ভাই মরছে, কিন্তু এক ভাইয়ের চাইতে এক ভাইয়ের 100 বছরের বড়, এই 2 ভাইয়ের নাম কি? আলী বলতেছে, এক ভাই হলো ওজার আলাইহিস সালাম, আর এক ভাই হলো আজিজ আলাইহিস সালাম। ওজারকে আল্লাহ ঘুমের মধ্যে 100 বছর রাখছিল, এই জন্য 100 বছরের ছোট। কাফেরেরা 2 ভাইকে একসঙ্গে হত্যা করছে। উমর ফারুক বলে, হাই, এটা তো আমি জানি না। 2 নম্বর প্রশ্ন করলো, পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত পড়বে না। আলী বলতেছিল, এটা হলো যখন মুসা আলাইহিস সালাম পার হলেন সাগর, তখন আল্লাহ সাগরকে রাস্তা বানায় দিলেন, ওই সময় সূর্যের আলো সাগরের তলদেশে পৌঁছে গেছে। ফেরাউন যখন দল বললে নামছে, তখন সাগর আগেকার মতন হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত এই জায়গায় সূর্যের আলো আর দ্বিতীয়বার পড়বে। 3 নম্বর প্রশ্ন হলো, কবরও জীবিত, লাশটা জীবিত। আলী বলতে যে কবর হলো মাছ, আর লাশটা হলো ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। 4 নম্বর প্রশ্ন হলো, এমন কোন কারাগার নিঃশ্বাস নেবার পারে না, কয়েদি জীবিত থাকে? তাই বলে মনে করেন এটা আয়না ঘর। রে আমিরে জামাত মরহুম গোলাম আজম হুজুরের ছেলে যখন আয়না ঘর থেকে ফেরত আসলেন, এই শালি এত খারাপ বুঝলেন, ভালো ভালো মানুষগুলোকে গুম করছে, ভালো ভালো দাদা বাড়িতে গিয়ে পড়বা, পালানোর কোন ইন্দুরের গর্ত খুঁজে পাবা না। ধরে কোন কথা ঠিক না, খেলা হবি, মাথা নাই সরু, আর খেলবি, কি অহংকার। আসলে যাইতে হবে ভাই, যান। সবাই বলেন, আসলে কোথায় যাবেন? ফাতেমা বলে, স্বামী গো,
আমার মৃত্যুর কথা শুনে আপনি এইভাবে কেন পড়ে গেলেন? কারণ আসলে যাইতে হবে, এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া হলো যাওয়ার জায়গা। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। আমি মরে যাওয়ার পরে আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। আলী কান্দার বলে, ফাতেমা দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলে না, আমি চাইলে তুমি কষ্ট পাবা, তুমি চাইলে আমি কষ্ট পাবো, এই জন্য তুমি কিছুই চাইলে না। মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? বলে 1 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না, কারণ মেয়ে মানুষের জানাজার দোয়া লাগবে না, মেয়ে মানুষের দোয়ার খনি হলো তার স্বামী। লক্ষ লক্ষ মানুষ যদি জানাজায় কয় ফাতেমা ভালো, আর আপনি যদি কোন ভালো না, ওই লক্ষ মানুষের ভালো বলাতে ফাতেমার 1 তিল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার বউ ফাতেমা ভালো, এক স্বামীর সার্টিফিকেটে বইয়ের জান্নাত হয়ে গেল। আমার 2 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না, কারণ খাটনি কান্দে নিতে 4 জন পুরুষ মানুষ লাগবে। আমি হিসাব করে দেখলাম এই মুহূর্তে 4 জন পুরুষ নাই। আমার বাবা যদি থাকতো তাহলে মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো। আমার হাসান হোসেন যদি বড় হইতো মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো। ওগো স্বামী, আমার হাসান হোসেন এত ছোট, আর 6 মাস আগে বাবা দুনিয়া থেকে চলে গেছে। আপনি শুধু আমার লাশটা কান্দে করে নিয়ে জান্নাতুল বাকির সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। আমার কবরের খবর যেন দুনিয়ার কেউ না জানে, এই জন্য রাতের বেলায় আপনি ফাতেমাকে দাফন করবেন। গভীর রাতে হযরত আলী ফাতেমাকে দাফন করার পরে আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার বিবি ফাতেমা হলো পর্দানিশী, তুমি তাকে কবুল করে নাও। এ দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার কবর দিল, সেই নতুন কবর আর আলীর সামনে নেই। গোটা জান্নাতুল বাকি দৌড়ায় বলে ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন ডাক দেবেল, আলী রে, ফাতেমা হলো পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া তার কবরটাকেও পর্দা করে দিয়েছি। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে বসে আছেন, এই যে ওয়াজ আপনাদের শোনালাম, 1 নম্বর নেক আমল হলো পর্দা। আর মরদ মানুষের 1 নম্বর নেক আমল কি? নামাজ। এটা মনে রাখবেন, নামাজ যদি না থাকে লা সালাত আলা দীনা, যার নামাজ নাই তার ধর্মই নেই। এখন এশার নামাজ কারা কারা পড়ছেন আমি জানি না, কিন্তু এই নামাজের ওয়াজ শোনার পরে ফজরের নামাজ কারা কারা পড়বেন না তারা একটু হাত তোলেন। না না না, আমি কিন্তু বলছি যারা পড়বেন না তারা হাত তোলেন। তার মানে বোঝা গেল হাজার হাজার মানুষের মধ্যে কেউ হাত তোলেনি, সবাই ফজরের নামাজ পড়বে ইনশাআল্লাহ। এখন 3 নম্বর আলোচনা, ওয়াতাওয়াসাউ বিল হক। মনোযোগ দিয়ে শুনবেন, হক কথা। যেরকম কি কথা? আরো জোরে বলেন। অনেক লম্বা সময় আমরা হক কথা বলিনি। দোয়া করবার যা বলছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসানা। কারণ হাসানার জায়গায় ভয়ের ঠালায় আমরা হাসি না করছি। জোরে কোন কথা ঠিক কিনা? হক কথা তো দূরের কথা। ওয়াজ করবার আসলে আগেই একজন নেতা কানে কানে বলতে, হুজুর এরা কিন্তু অমুকের এলাকা, এটা অমুকের এলাকা। একজনের নাম ধরে বলতো তারই এলাকা, সিরাজগঞ্জ এলাকায় এ নাসিমের এলাকা, ওটার দিকে পাবনা গেলে টুকুর এলাকা। কেউ সব এলাকা তোরাই যদি ভাগ করে লেস, আল্লাহর আল্লাহটা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে হুজুর, 2 মিনিট হাঁটা লাগবে। তো সজাই মসজিদের সামনে গিয়ে বলতে, হুজুর আমাদের গ্রামে আল্লাহর কিছুই ছিল না হুজুর, কিন্তু আমার চাচা দয়া করে আল্লাহকে 10 শতক দান করছে, আর আমরা টাকা দিয়ে আল্লাহ ঘর বেড়া দিছি। ফেরেশতাকে আল্লাহ দেশের নাম কি? ওর চাচা জায়গা দিলে তোমার জায়গা হয়, আর এরা টাকাতে ঘর বেড়ে দেয়, এই দেশের নাম কি? আল্লাহ বলে ওইটাই তো ফেরাউনের বাংলাদেশ, ওইটাই তো হাসিনা ফেরাউনের বাংলাদেশ। জোরে বলেন কথা ঠিক কি না? যে দেশে বক্তারা কোরআনের হক কথাগুলো বলতে পারে নাই, জোরে কোন কথা ঠিক কি না? ওয়াজ করবার আর আগে তাকান লাগে, তাকান। দেখে পুলিশের গাড়ি আছে, র্যাবের গাড়ি আছে, স্টেজের উপরে কতগুলা ক্যাডার বসে আছে, ক্যাডার খালি গল ফুলে সালারা থাকে।
তখন বক্তা চিন্তা করতেছে, বাবা এই বৃদ্ধ মরিচ ওয়াজ করে আমার বাড়ির যাওয়া লাগবে রে, যদি হক কথা বলি তুই পুলিশ আমাকে ধরবি রে। আল্লাহ কয় পুলিশের ধরার চিন্তায় তুই হক কথা বাদ দিল, তোকে আমি মহিষলুটি পার হবার দেবো না, আজরাইল তোকে ধরবি। জোরে কোন কথা ঠিক কিনা? কাউসারি সাহেব বাড়ির থেকে বলে গেছিল আসতেছি রাত 2টার সময়। আমার মা অনেক সময় বলতো, ভাই আপনি অ্যাঙ্গেলে যেগুলো ওয়াজ করেন পুলিশ কিন্তু আপনাকে ধরতে পারে। আমি বললাম ভাইজান ধরলে কি সমস্যা, কতবার ধরা খাচ্ছি। আহারে আমার কাউসারি ভাইকে পুলিশ ধরেনি রে, আজরাইল ধরছে। জোরে কোন কথা ঠিক কিনা? হক কথা বলতে গেলে কার ধরা খেয়াল করা লাগবে, পুলিশের ধরা না আজরাইলের ধরা? আরো জোরে বলেন কার ধরা? আল্লাহ বলেছেন আজরাইলকে যদি ধরা দেবার চাও তাহলে তোমরা খেয়াল করবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি কিন্তু হক কথা বলতেছি, ওয়াতাওয়াসাউ বিল হক, হকের ওয়াজ করতে হবে, হক কথা মানুষের সামনে বলতে হবে। এখন হক কথা বলবার গেলে আপনার কি হবে ওই চিন্তা আপনার করা লাগবে না, আপনার চিন্তা করবে আমার আল্লাহ। জোরে কোন কথা ঠিক কি না? এই জন্য আল্লাহ বললেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আরো জোরে কোন আল্লাহু আকবার। আমি আপনার হেফাজতের দায়িত্ব কার হাতে? না অন্য কাউকে দিয়েছেন? হ্যাঁ, খুব মনোযোগ দিয়ে শুনবেন। ওয়াতাওয়াসাউ বিল হক কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। মামুনুল হক হক কথা বলার কারণে জেলের মধ্যে। জোরে কোন কথা ঠিক কিনা? তার বাবা আজিজুল হক হক কথা বলার জন্য জেল খেটেছে। এই বাংলাদেশে হক কথা বলবেন আর আপনি জেলে যাবেন না। আবু তালেব বলতেছে, বাজান মক্কার নেতারা এসে আমার কাছে প্রস্তাব দিল, তুমি যদি সুন্দর নারী চাও মক্কার সবচাইতে সুন্দর মেয়ে তোমাকে বউ বানায় দিবা। খাদিজা তো বুড়ি হয়ে গেছে, তোমার একটা যুবতী দেখে বিয়ে করো বাবা। মক্কার নেতারা বলল, আপনার ভাস্তা যদি ধনী হবার চায় আমরা বস্তা বস্তা টাকা তার সামনে দিব। সে যদি নেতৃত্বের চেয়ার চায় আমরা নেতার চেয়ার চাইয়া দিব। ও বাবা তুমি হক কথা বন্ধ করে দাও, ওই কোরআনকে তুমি বন্ধ করে দাও। নবী চিল্লায় বললেন, চাচা ওরা যা দিবার চাই সেইটা তো দূরের কথা, সেইটা কোনোদিন দেবার পারবে না। চন্দ্র যদি আমার ডান হাতে আর সূর্য যদি আমার বাম হাতে তুলে দেয়, এরপরও আমি নবী হক কথা বলা বন্ধ করব না। সেই সময় সবচাইতে বড় হক কথা হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। আল্লাহ ছাড়া অন্য কাউকে স্বীকার করি। আরো ধরে বলেন কোন ক্ষেত্রে? আল্লাহ ছাড়া অন্য কাউকে স্বীকার করি না, এটা কোন ক্ষেত্রে? অর্থনীতির ক্ষেত্রে, সমাজনীতির ক্ষেত্রে, রাষ্ট্রনীতির ক্ষেত্রে, না ধর্মনীতির ক্ষেত্রে? ধর্ম এই যে কতগুলো এক মানকে ধরা পড়লো, শালা মানকে নাকি বিচারপতি ছিল, ওইকে আমার জীবনে সবচেয়ে সাধনা হলো সাইদি সাহেবকে ফাঁসি দেওয়া। সব বিচারক সাইদি সাহেবকে যাবজ্জীবন দিল আর এই শালা মানকে দিল ফাঁসি। মানকে কলার পাতার মধ্যে শুতে আসছিল। দৌড়ে যখন কোটো দিয়াচ্ছে ভাই, এক যুবক মারছে লেপছে লুসির বিচি ফেটে গেছে। মানকে রে এই হাসান হক ইনু এই শালা ওই বলেছিল বন্ধুর যেন লালন সেতু পার না হয়। আমি লালন সেতু না বাংলার সব সেতু পার হব। তোর খবর কি? এই তোর খবর কি রে? একজন দৌড়ে দেয় মারছে লাগতে, আপনারা দেখেন ও কোটর তুলতেছে, ওই সময় এক যুবক মারছে লাগতে শালা কি অথবা সাউবিল হক। হক কথা বলতে হবে, হক পথে থাকতে হবে, জেল হবে, জুলুম হবে, ফাঁসি হবে, বাতিলের সঙ্গে আপোষ করার কোনো সুযোগ। কারণ আসলে যাইতে হবে। জাত সাকারাতুল মাউত হক, সবচাইতে বড় সত্য হলো মরা। আল্লাহ বলেছেন মরিস না রে মুসলমান না হয়ে।
এখন মুসলমান হয়ে যদি মরতে চাই তা আমরা হক পথে থাকবো না বাতিল পথে? দরকার হলে জীবন যাবে, তারপরেও কোন অবস্থায় হক পথ ত্যাগ করবো না। কারা কারা রাজি আছেন? দুই হাত তোলা, আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, হাত নামান। পাতাওয়া সাবিস সবর। এই হক কথা বলতে গেলে, হক পথে চলতে গেলে নানা রকম বিপদ আপদ মুসিবত আসতে পারে, ঠিক কিনা বলেন? আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, এই মনোযোগ দিয়ে শুনবেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়া আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস, যেরকম অবাশিরিস সাবিরিন। আচ্ছা, কোনোদিন যে মেয়ে মা হয়নি এবার মা হবি, এবার মা হবে। আপনারা বলেন তো, মা হওয়ার ঠেলা আছে না নাই? ওই জীবনেও তো হয়নি, এবার মা হবি। এইবার কোরআনের সমাজ বাংলাদেশে দেখবি, মনে করেন, বুঝানোর জন্য বলতেছি। এখন মা হওয়ার যখন বিষ শুরু হয়, আমার বউকে বলছিলাম বাচ্চা প্রসবের সময় যে বিষ হয়, এই বিষটা কিভাবে হয়? আমার বউ কয় আপনি পুরুষ মানুষ, এগুলো শুনে কি করবেন, বক্তা মানুষ তো দরকার লাগতে পারে কখন। তখন বলে স্বামী গো, ব্যথা শুরু হয় বুকের ওপর, বাচ্চা থাকে পেটত আর ব্যথা হয় বুকে। কোনোদিনও বাচ্চা হয়নি। ওই মেয়েটা বলে মরে গেল, বিষ খাবো, গলার দড়ি দিব, এই জীবন রাখবো না, এত কষ্ট সহ্য করা যায় না। দাদি নানি দৌড়ে আসে, আসা ঘরের মধ্যে তোলে, খালি মুচকি মুচকি হাসে, বলে আমি বিষের জ্বালায় মরে যাচ্ছি, গলার দড়ি দিবার চাই, বিষ খাবার চাই, তোমরা হাসো কেন? দাদি নানি বলতেছে অধৈর্য হলে চলবে না, ধৈর্য ধর, ধৈর্য ধর। বাপের পায়ের তলে সন্তানের জান্নাত নয়, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। জোরে কোন কথা ঠিক কি না? মা হবি আর এই কষ্ট সহ্য করবি না, ধৈর্য ধর। দাদি আর নানি এমন তারা মারছে ভয়, মানে দাঁতের উপর দাঁত দিতে বুঝলি করতেছে, আর চিল্লা পারতেছে না। আয় আয় সেই ব্যথা ভাই। এখন এক ধাত্রী মা এসে দেখে বাচ্চার কেবল মাথা বার হচ্ছেন, কি করবে? আস্তে আস্তে দাদি কই কি ধৈর্য ধর। এখন দাদি নানির দাপটে করতে করতে দেখে বেহস হয়ে গেছে, এত ব্যথা ভাই, আর হুঁশ থাকে, বেহস হয়ে গেছে। এদিকে বাচ্চা করে কাঁদতেছে। বাচ্চাকে পরিষ্কার করছে দাদি নানি, ওই নাতনির চোখে মুখে পানি দিছে, ওই হুঁশ ফিরে পাইছে। যেই হুঁশ ফিরে পাইছে বাচ্চা এনার বুকের উপর দিছে, ওই বাচ্চাকে হাত দা গালিয়া জিভা বের করে চুমা খাই। দাদি নানি বলো খবরদার, খবরদার চুমা খাবি না, ওরই জন্য তুই গলার দড়ি দিবার চাইলি, এর জন্য তুই বিষ খাবার চাইলি, তুই চুমা খাস কেন? ফেলে দে, লাগতে পারে ফেলে দে। মা বলতেছে ও দাদি, ও নানি, কষ্টের পরে এইরকম প্রশান্তি আগে যদি জানতাম, আজকে ফাঁসি হবে, আজকে নির্যাতন হবে, আজকে জেল জুলুম হবে, বাড়িতে থাকতে পারবেন না। হকের পথে চলতে গেলে নানা রকম বাধা আপনার আসবে, আপনি অধৈর্য হয়ে চিল্লা চিল্লি করা যাবে না। মা যেমন তার সন্তানকে পাওয়ার জন্য ধৈর্য ধারণ করে, এই বাংলার জমিনে আল্লাহর কোরআনের শাসন যদি আমরা দেখতে চাই, এইরকম বিপদ আপদ মুসিবতে আমাদেরকে ধৈর্য ধারণ করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? একটু ধৈর্যের দরকার আছে না নাই? গরম লাগতেছে? আমি সূরা আসরের 4টা বিষয় আপনাদের সামনে আলোচনা করতেছি ভাইজান। অথবা সাহাবীর সবরের উপর এখন কথা আসতেছে, মারাত্মক কথা। অসুবিধা আছে? হ্যাঁ, একটু ধৈর্য নিয়ে শোনা লাগবে। আপনারা তো অবশ্যই জানেন, পরে যে প্রশ্ন তার উত্তর দিছি আমি, দেখি ও না না, ওটা নামাজ না, এটা নামাজ না তো, ও 17 রাকাত নামাজ। ঠিক আছে, এই 17 রাকাত নামাজের ওয়াজ আমি করছি। আপনারা
ইউটিউবে সার্চ দেওয়ার সময় বলবেন যে মৌলানা বদরুল রশিদের 5 ওয়াক্ত নামাজের আলোচনা শোনেননি? হ্যাঁ, প্রথম 2 রাকাত নামাজ আদম আলাইহিস সালামের কাছ থেকে আমরা পাইছি। কার কাছ থেকে? এই দুটো ওঠে কারে? এরা কমিটি, ও ভলেন্টিয়ার, ঠিক আছে, অসুবিধা নেই। হযরত আদম আলাইহিস সালামের তওবা কবুল হওয়ার